যে একটা ফ্রিকশনাল ফোর্স দ্যাট অ্যাক্টস বিটুইন টু সারফেসেস, দুটো সারফেসের মধ্যে কাজ করে। কোন দুটো সারফেস? হোয়েন ওয়ান অফ দ্য সারফেসেস ইজ রোলিং অন টপ অফ দ্য আদার ইজ কল্ড রোলিং ফ্রিকশন। মানে রোল করতে করতে নিয়ে যাচ্ছি, তখন যে ফ্রিকশন বলটা সেও পেছন দিকেই কাজ করবে, সেইটাই হচ্ছে গিয়ে রোলিং ফ্রিকশন। এখানে ছবিতে যেটা দেওয়া আছে ওই যে অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? সামনের দিকে। গাছের গুঁড়িটাকে গড়াতে গড়াতে নিয়ে যাওয়া হচ্ছে, আর রোলিং ফ্রিকশনের দিকটা হচ্ছে গিয়ে পেছন দিকে। অ্যাপ্লাইড ফোর্স সেটা ডান দিকে কাজ করছে, আর রোলিং ফ্রিকশনটা ওই লোকটার সঙ্গে পিছন দিকে, মানে আমাদের দিক থেকে দেখতে গেলে বাঁ দিকে কাজ করছে। হুম। ফর এক্সাম্পল, হোয়েন এ বল রোলস অন এ ফ্লোর, একটা বলকে যখন একটা মেঝের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন মানে রোল করানো হচ্ছে, তখন কি হয় না, দ্য ফ্রিকশনাল ফোর্স দ্যাট অ্যাক্টস বিটুইন দ্য সারফেস অফ দ্য বল, বলের ওই বাইরের গায়ের সঙ্গে যখন ফ্লোরের সারফেসটা, মেঝেটা যে ফ্রিকশনাল ফোর্সটা দেয় তাকে বলা হয় রোলিং ফ্রিকশন। সিমিলারলি দ্য হুইলস অফ এ কার, মানে একটা গাড়ির চাকা সেও রোল করতে করতে রাস্তার মধ্যে দিয়ে চললো। অ্যান্ড দ্য হুইলস অন আওয়ার স্কেটস, মানে আমাদের পায়ে যদি চাকা লাগানো থাকে, সেও যে রাস্তার মধ্যে দিয়ে চললো, এক্সপিরিয়েন্স রোলিং ফ্রিকশন ডিউরিং মুভমেন্ট। এরা ওই চাকাটা তখন ওই রোলিং ফ্রিকশন অনুভব করে গতির সময়ে, মুভমেন্টের সময়ে। হুম। রোলিং ফ্রিকশন ইজ অলওয়েজ অ্যাপ্লাইড ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য রিলেটিভ মোশন। এখানে রোলিং ফ্রিকশনটাও একই, ওই স্ট্যাটিক ফ্রিকশন এবং স্লাইডিং ফ্রিকশনের মতনই উল্টো দিকে কাজটা করে, মানে যেদিকে গতি তার উল্টো দিকে কাজটা করে। Thus, the friction is applied in the same direction as the motion of the rolling object. The friction হচ্ছে গিয়ে ওই বস্তুর যে ঘূর্ণন গতি সেই দিকে কাজ করে। কিভাবে না, এখানে ছবিতে যেটা দেখা যাচ্ছে যে বস্তুর ঘূর্ণনটা হচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে, ওই যে একটা ঘোরানো তীর চিহ্ন দিয়েছে না ওই গাছের গুড়ির ঠিক উপরে হাতের পাশেই, যেটা মানে ওই উপরে ঘোরানো তীর চিহ্ন, এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। তাহলে এই ফ্রিকশনটা যদি আমি নিচের দিকে বাঁ দিকে কাজ করে, তাহলে যখন ওটা উপরের দিকে উঠে যাচ্ছে সারফেসটা রোল করতে করতে, গাছের গুঁড়িটা যে অংশটা ধর প্রথমে সারফেসের সঙ্গে লেগে আছে, সেইটা তো ঘোরালেই ওপরে উঠে যাচ্ছে। আর ফ্রিকশনাল ফোর্স, হ্যাঁ ফ্রিকশনাল ফোর্সটাও ওই সারফেসটা যেটা লেগেছিল তার সঙ্গে পিছন দিকে কাজ করছে। ফ্রিকশনাল ফোর্সটাও কিন্তু তার মানে ওই যে দিকে রোল হচ্ছে সেই দিকেই কাজ করছে। রোলটা হচ্ছে নিচের দিক থেকে উপর দিকে বা বাঁ দিকে, আর ফ্রিকশনাল ফোর্সটাও হচ্ছে গিয়ে আমার বাঁ দিকে। ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে, ও এবার রোলিং সারফেসটাও বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিকে যেতে গিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে, এই আর এটাই বলা হচ্ছে। ওই যে দাস দ্য ফ্রিকশন ইজ অ্যাপ্লাইড ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য মোশন অফ দ্য রোলিং অবজেক্ট। রোলিং অবজেক্টের যে মোশন, ঘূর্ণনটা যেদিকে সেই দিকে কাজ করছে। রোলিং ফ্রিকশন ইজ অলওয়েজ লেস দ্যান স্লাইডিং ফ্রিকশন। এই রোলিং ফ্রিকশনটাও কিন্তু স্লাইডিং ফ্রিকশনের তুলনায় কম মানের হয়, মানটা কম হয়। হুম। এবার দিস ইজ বিকজ হোয়েন টু সারফেসেস স্লাইড এগেনস্ট ইচ আদার, দুটো সারফেস যখন একে অপরের
সঙ্গে স্লাইডিংটা করছে, ঘষটাতে ঘষটাতে যাচ্ছে, দি ইরেগুলারিটিজ প্রেজেন্ট অন দি সারফেস, এখানেও একই ব্যাপার যে ওই দুটো সারফেসের মধ্যে যে উঁচু নিচু জায়গাগুলো সেগুলো একে অপরের সঙ্গে লেগে লেগে যায়। যে অলদো ইন মোশন হ্যাভ টাইম টু লক উইথ ইচ আদার as long as the two surfaces are touching. স্লাইডিং ফ্রিকশনে যতক্ষণ পর্যন্ত ইরেগুলারিটি গুলো একে অপরের সঙ্গে লেগে থাকছে, যেটুকু টাইমই পাক, রোলিং ফ্রিকশনে আবার সেটাও পাচ্ছে না, ওই একটা খাঁজের মধ্যে গিয়ে পড়ছে আবার সঙ্গে সঙ্গে উঠে চলেও যাচ্ছে, মানে ওটা তো আর সামনে ঘষটাতে ঘষটাতে গিয়ে নিয়ে যাওয়া নয়, এটা হচ্ছে ঘোরানোর ব্যাপার। সুতরাং এখানে ফ্রিকশনটা আরো কম। On the other hand, when one surface rolls on top of another surface, মানে একটা সারফেস যখন আর একটা সারফেসের উপরে রোল করে, তখন কি হয় না, এই ডিফারেন্ট পয়েন্ট অফ দ্য রোলিং অবজেক্ট, a different point of the rolling object comes in contact with the second surface, মানে যখন রোলিং হয় তখন একটা পয়েন্ট হয়তো ওই সারফেসটার সঙ্গে টাচ করছে, পরক্ষণেই সে আবার উঠে যাচ্ছে, অন্য আর একটা সারফেস এসে নিচে নামছে, সেটা আবার উঠে যাচ্ছে, উপর থেকে অন্য আর একটা সারফেস এসে নিচে নামছে, তার মানে একই সারফেস সবসময় কিন্তু থাকছে না। Due to this, the irregularities present on the two surfaces have very less time to interact with each other. মানে এই যে তার মানে এই ইরেগুলারিটি গুলো আছে দুটো সারফেসের মধ্যে, বারবার একটা সারফেস উপরে উঠছে, অন্য নতুন সারফেস একটা নতুন একটা জায়গায় এসে নিচের মেঝেতে পড়ছে, তাহলে ইরেগুলারিটি গুলো কি হচ্ছে, খুব কম টাইম পাচ্ছে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকা। Thus, the frictional force acting, মানে এই কারণে এই যে ফ্রিকশনাল ফোর্সটা যেটা অ্যাক্ট করছে বিটুইন টু সাচ সারফেসেস, এই দুটো সারফেসের মধ্যে, ইজ এক্সট্রিমলি লেস ডিউরিং রোলিং মোশন, মানে খুব কম মানের রোলিং ফ্রিকশনটা হচ্ছে। অলসো দ্য সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন টু সারফেসেস, মানে এই যে যেটুকু অঞ্চল জুড়ে যুক্ত হয়ে থাকছে রোলিং এর সময়, সেই সারফেস এরিয়াটাও খুব কম, মানে গোটাটা তো একসঙ্গে পারা নাই সারফেসের উপরে, একটা হয়তো লাইন বরাবর কিছুটা অংশ সারফেসের উপরে থাকছে রোলিং এর সময়, ঘূর্ণনের সময় আর কি। অলসো দা, এই জন্যই বলছে যে অলসো দা সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন টু সারফেসেস ইজ মাচ স্মলার দ্যান দ্যাট ডিউরিং স্লাইডিং মোশন। ফর এনি টু সারফেসেস রোলিং ফ্রিকশন ইজ অলওয়েজ লেস দ্যান স্লাইডিং ফ্রিকশন। তার মানে স্লাইডিং এর সময় যতটা সারফেস একে অপরের কন্ট্যাক্টে থাকছে, যতটা এরিয়া, রোলিং এর সময় খুব কম এরিয়াটা কিন্তু একে অপরের কন্ট্যাক্টে থাকছে, আর সে বারবার উঠে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, উপর থেকে আবার একটা আলাদা সারফেস এসে নিচে নামছে, মানে ক্ষেত্রফলটা খুব কম। ক্ষেত্রফলটা কম হওয়ার কারণেই এখানে আমার ঘর্ষণ বলটা হচ্ছে কম। ঠিক আছে, আচ্ছা এবার যেটা করতে হবে, ওই যে মাস্টার ইওর টেস্ট, এইগুলো কেমন দেওয়া আছে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রোলিং ফ্রিকশন, গিভ 2 এক্সাম্পলস। আচ্ছা এইগুলোকে একবার পড়তে হবে, এইগুলো একবার বাড়িতে পড়িস, যেটা বুঝতে পারবি না সেটা বলিস। এইগুলো সবই ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে। গিভ 2 এক্সাম্পলস অফ স্লাইডিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশনের এক্সাম্পল দাও। হোয়াই ডু ইউ ফাইন্ড হার্ড টু মুভ এ স্টেশনারি বেড ইন ইউর রুম, মানে একটা খাট
তোমার ঘরে আছে সেটাকে সরাতে তোমার কষ্ট হয় কেন? কারণ ওই স্ট্যাটিক ফ্রিকশনটা আছে, মেঝের সঙ্গে খাটের স্ট্যাটিক ফ্রিকশনটা আছে, সেই ফ্রিকশনটাকে কাটিয়ে তুলে আমাকে সরাতে হবে। এগুলো সব ইংরেজিতে লেখাই আছে, উত্তরগুলো পড়লে ইংরাজি লেখার ভাষাটা চলে আসবে, ইংরাজিতেও লিখতে পারবে। এখানে আর কি আছে? মেনশন ওয়ান, পরের পাতায় আর কি, সলভ এক্সাম্পল 9, মেনশন ওয়ান স্ট্রাইকিং difference between rolling and sliding friction. A rolling friction takes place when an object rolls on the surface. A sliding friction takes place when two surfaces are rubbed against each other. মানে যখন দুটো সারফেস পরস্পর ঘষা হয় তখন স্লাইডিং ফ্রিকশন, আর রোলিং হচ্ছে যখন একটা সারফেস আর একটা সারফেসের উপর দিয়ে গড়াতে গড়াতে যায়, রোলিং হতে হতে যায়। তো এইগুলোকে একবার পড়ে নিতে হবে। এইগুলোকে কিন্তু একবার পড়বি, মাস্টার ইওর টেস্ট পেজ যেটা 2.9 আছে সেই জিনিসটা। আর ট্র্যাক ইওর লার্নিং এইগুলো এখন দরকার নাই, পরের দিন না হয় এগুলোকে পড়িয়ে দেবো, মানে থিওরিগুলোকে পড়িয়ে দেবো। আচ্ছা, আগের দিন বুঝতে পারিনি এরকম কিছু আছে? হ্যাঁ, কিসের সঙ্গে? ও, বিভব পার্থক্য, বিভব পার্থক্য সংজ্ঞা। কি লেখা আছে? হ্যাঁ, বিভব পার্থক্যের সংজ্ঞা ওইভাবে দেওয়া যায় যে বিভব পার্থক্য জিনিসটা এমনই যে কোন বস্তু থেকে কোন বস্তুতে তড়িৎ প্রবাহিত হবে, আর উষ্ণতা হচ্ছে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে, সেটা বোঝা গেল। এবার বিভব পার্থক্য সংজ্ঞা অন্যভাবেও দেওয়া যেতে পারে। দুটো বস্তু যদি ভিন্ন তড়িৎগ্রস্ত অবস্থায় থাকে বা ভিন্ন তড়িৎ অবস্থায় থাকে, তাহলে দুটি বস্তুর বিভবও আলাদা থাকে, এবং এই দুটি বস্তুর মধ্যে বিভবের পার্থক্য, ওইটাকেই বিভব পার্থক্য বলা হয়। দাঁড়া, তাহলে এখানে ইলেকট্রিসিটি নাই এই বইটায়।